নমস্কার বন্ধুরা, ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আর এখন তো পুজো এসছে, সবার মনেই দেখবে আনন্দ। সেই আনন্দ কিন্তু পুরোই আলাদা। পুজো আসছে 1 বছর পর, আর আমাদের দুর্গা পুজো সবার বড় উৎসব। এবার দেখো, সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এই রেসিপিটি শুরু করছি। এই রেসিপিটি দেখবে পুজোর যে কোনো একটা দিন তোমরা রাখতেই পারো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী দেখবে প্রতিদিনে যে কোনো একটা দিন রাখতে পারবে। এবার দেখো, এখানে আছে পনির নিয়েছি, আর এখানে পোস্ত, চারমগজ আর এমন বাদাম আমি গরম জলে ভিজিয়ে রাখলাম, তাহলে এটা পেস্ট করতে সুবিধা হবে। এবার দেখো, এখানে আমি পনিরটাকে কেটে নেব। পনিরটাকে আমি এইভাবে 3 কোনা করে কেটে নেব, দেখবে খুব সুন্দর লাগবে দেখতেও। আর একটু মোটা মোটা পিস বড় বড় করে রেখেছি। এই রেসিপিটির নাম তো বলা হয়নি। এই রেসিপিটি হলো পনিরের নবরত্ন কোরমা। এবার দেখো, পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে। একটু গরম জলে আমি এটা ভিজিয়ে রাখলাম, তাহলে দেখবে পনিরগুলো খুবই নরম হবে। এবার দেখো, কিছু সবজি আছে এখানে। পেঁপে, তারপর মটরশুঁটি, আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর, ফুলকপি, আর আছে কর্ন। আরও তোমরা চাইলে আরও সবজিও অ্যাড করতে পারো। এবার সবজিগুলোকে একটু বয়েল করে নেব, তাহলে দেখবে খুব কম তেলেই রান্না করা যায়। এবার একটু নুন দিয়ে দিলাম। দেখো, বয়েল করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার সাদা তেলে এই রান্নাটা কিন্তু করতে হবে, যেহেতু রান্নাটায় হলুদ পড়বে না। এবার পনিরগুলোকে ভেজে নেব। খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দেখো, ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর জয়িত্রী, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ, এই ফোড়নটা সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর আমি সবজিগুলো দেব। সবজি না, এই পেস্ট করা যে এটা, এই কাজু বাদাম, তারপরে চারমগজ, সেই পেস্টটা দিলাম। অল্প আদা বাটা দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব। ওই সবজিটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, সবজিটা এই মশলার মধ্যেই দিয়ে দিতে হবে। এবার সবজিগুলো দিয়ে দিলাম, যেহেতু আগে একটু ভাপিয়ে নেওয়া ছিল, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এর মধ্যে কষিয়ে নেব। এবার দেখো, তেল ছেড়ে দিয়েছে, কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। এবার ক্যাপসিকামগুলো দিলাম। ক্যাপসিকাম আগে দিলে দেখবে একদম নরম হয়ে যায়, ভালো লাগে না খেতে। সেই জন্য ক্যাপসিকামটা একটু লাস্টে দিতে হবে। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো, কষানো কিন্তু হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে এসছে। এবার দুধ দিয়ে দিলাম। এই নবরত্ন কোরমা কিন্তু আমি জল দিয়ে করব না, দুধ দিলে টেস্টটা খুবই ভালো হবে। এবার দেখো, একটু কাজু বাদাম ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম কিশমিশও ভেজে রেখেছিলাম, কিশমিশ দিলাম। আর এখানে দিলাম কসুরি মেথি। পনিরটা আমি লাস্টে দেবো, নাহলে সবজির সাথে পনির এতবার নাড়লে কিন্তু ভেঙে যাবে। এবার একটু টক দই দিলাম। এবার দিলাম এটা গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। আর একটু চিনি দিলাম। চিনি দিলে দেখবে টেস্টটা ভালো হবে।
এবার দিয়ে দিলাম পনির। এখন নবরত্ন কোরমা কিন্তু একদম হয়ে এসছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। এবার দেখো একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। একদম অল্প তেলে রান্না করছি, খুবই কিন্তু হেলদি এই রেসিপিটি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুন্দরভাবে পুজো কাটাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।